আজকে লেকচারে আমি আলোচনা করব মোলারিটি টাইপের ম্যাথ নিয়ে। তো ব্যাপারটা হলো আমি এর আগের লেকচারগুলিতে পার্ট 1 পার্ট 2 পার্ট 3-তে এই মোলার ঘনমাত্রার ম্যাথগুলি দেখিয়েছি। তো এখন আমি কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটি আসলে যদি অম্লক্ষারের যে কোশ্চেনটি আমি যেটি লিখেছি এটি দেখা যায় যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসে থেকেছে, যেমন বরিশাল বলি, ঢাকা বোর্ড বলি, যশোর বোর্ড বলি, প্রতি বোর্ডে কোনো না কোনো বছর কি এই কোশ্চেনটা এসে থাকে। আর অ্যাডমিশনে কি রিটেনে তো এই টাইপেরই কোশ্চেন সবচেয়ে বেশি আসে। তো এখন ব্যাপারটা হলো আমার আগের লেকচারগুলি যে পার্ট 3 পর্যন্ত মোলার ঘনমাত্রা নিয়ে কেউ দেখে থাকে তাহলে এই ধরনের কোশ্চেন তার পারা কিন্তু খুবই ইজি। বাট যদি নাও দেখে তো এখন আমরা দেখব, এখন দেখলে কি সহজ হয়ে যাবে। তো এখন দেখি তাহলে সেই কোশ্চেনে কি বলছে, যেহেতু অম্লক্ষারের কি কোশ্চেন সলভ ক্লাস মোলার ঘনমাত্রা রিলেটেড কি কোশ্চেন। তো দেখি। তো এখানে ব্যাপারটা হলো বলছে 500 ml আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। মানে একটি ভিকারের মধ্যে কি 500 ml আছে। 500 ml কি আছে? 500 ml আয়তনের এই ভিকারটির মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে কত? 49 গ্রাম। কি আছে? সালফিউরিক অ্যাসিড 500 ml আয়তনের একটি ভিকারে 49 গ্রাম আছে। আচ্ছা, তো দ্রবীভূত আছে। এরপরে কি হয়েছে? এরপরে উক্ত দ্রবণ এই 500 ml দ্রবণ থেকে উক্ত দ্রবণ থেকে 50 ml কি হয়েছে? 50 ml উক্ত দ্রবণ থেকে আমরা কি করছি? 50 ml নিছি। আয়তনটা এখন হয়ে গেছে কত? 50 ml। ঠিক আছে, 50 ml নিছি। কি নিছি? সালফিউরিক অ্যাসিড নিছি। তো সেই সালফিউরিক অ্যাসিড কত নিলাম? 50 ml নিলাম। তো 50 ml নেওয়ার পরে থেকে 50 ml পরিমাণকে 10% কি দ্বারা? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে। তো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কি করব? প্রশমিত করব। কত ml কে? 50 ml কে। ঠিক আছে, এখন প্রশমিত করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। ঠিক আছে, প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগবে? তো 10% দিলাম এখানে। ঠিক আছে, সব ঠিক আছে। দেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে কি পরিমাণ লাগবে? কি পরিমাণ কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে পরিমাণের ব্যাপার বলছে। তো এখন আমি বলি পরিমাণের যে ব্যাপারটা, পরিমাণ বলতে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি চাইছে? বি এর মান চাইছে, কত আয়তন, আয়তন চাইছে। আয়তন রিলেটেড কোশ্চেন। পরিমাণ বললে আমরা ধরে নিব সেটা কি? আয়তন চেয়েছে। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের কি আয়তন দেওয়া আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন চাইছে। তো আয়তন চাইলে আমরা জানি যখন মোলার ঘনমাত্রা দেওয়া থাকবে বা আয়তন দেওয়া থাকে তখন সেই সূত্রটা হয় কি এস বি এর সূত্র, কি S1B1 = কি S2B2। আর এখানে একটা n থাকে, এখানে থাকবে কি N2। আমি এর আগে লেকচার দেখাইছি। আর এখানে কি থাকবে? N1 থাকবে। তো এখন ব্যাপারটা আমরা কিন্তু বুঝলাম যে এরকম একটা কিছু হবে। তো এটা কীভাবে হবে এখন দেখবো আমরা। এখন আরও একটা ব্যাপার আমি আলোচনা করতে চাই, এটা হলো বেসিক। এই বেসিক না থাকলে সমস্যা। আসলে ব্যাপারটা হলো যখন আমরা আয়তনগুলি কি অ্যাডজাস্ট করছিলাম যে 500 থেকে 50 নিলাম আয়তন কি সালফিউরিক অ্যাসিডের, এখানে আয়তন পরিবর্তন হতে পারে। একটা ঘরকে আপনি কি ডিরেক্ট কি 2 ভাগ করতেই পারেন, যে এখানে 500 থেকে 50 বানাইছেন বিকারের আয়তন। কিন্তু এখানে ব্যাপারটা সবসময় মনে রাখতে হবে ঘনমাত্রা যে আছে এখানে যে একটা ঘনমাত্রার ব্যাপার থাকে। যদি এখানে সালফিউরিক অ্যাসিড 1 যদি ধরি যে 2 মোলার ছিল, ধরি 2 মোলার ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড ছিল। তো এই 2 মোলার ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড 500 ml থেকে আমি কি বললাম? 50 ml বানাইলাম আর কি। তো বানানোর পরে যদি আমি এটা বলি যে যেহেতু কি 500 থেকে আমি 50 বানাইছি, তাহলে কি ঘনমাত্রা 2 থেকে ধরি কি 1 হয়ে যাবে, এরকম একটা ব্যাপার না। এটা কোনো সময় না। একটা মানুষকে যখন কি 2 ভাগ করা কিন্তু সম্ভব না, জীবিত মানুষকে, তাহলে কি মানুষ মরে যাবে। ঠিক একইভাবে ঘনমাত্রা কখনোই চেঞ্জ হয় না, 50 ml হোক আর কি 500 ml হোক। তো তখন এখানেও যদি 2 থাকে, এখানেও কি 2 থাকবে ঘনমাত্রা। তো এই জিনিসটা বুঝালাম কেন, এটা আমার ম্যাথের যখন করব তখন কি কাজে লাগবে আর কি। এটা আসলে সব ক্ষেত্রে কেএসপির অঙ্ক বলি, কেপিকেসির অঙ্কে যদি লাগে আর কি, ঘনমাত্রা একটা ব্যাপার যদি লাগে সেক্ষেত্রে কেপিকেসি তো দরকার পড়ে, কিংবা অসওয়াল্ডের লৌহকরণ যে সূত্র আছে সেক্ষেত্রেও দরকার পড়ে। ম্যাথের যত কারিকুলাম আছে এই এমএল এবং কি এমএল এবং কি ঘনমাত্রা রিলেটেড, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য সব ক্ষেত্রেই। ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয় না। তো এখন যে ম্যাথে ঢুকে যাই তাহলে দেখতে পারি। এখন ব্যাপারটা হলো যেহেতু এখানে 500 ml আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, তাহলে এইটার
একটা কাজ করতে হবে, এটা কি করতে হবে, এটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে 500 ml এর জন্য, ঠিক আছে। কারণ 500 ml এর জন্য যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি এখানে, তাহলে কি হবে, 500 ml কি দেওয়া আছে, আয়তন, আয়তন দেওয়া আছে কত, 500 ml, এবং কি দেওয়া আছে এখানে 49 গ্রাম, মানে কি ওয়েট দেওয়া আছে এখানে, ওয়েট কত দেওয়া আছে, ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু কত, 49 গ্রাম দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল টু 49 গ্রাম। এখন ব্যাপার হলো যখন একটা মানে যৌগের গ্রাম এবং আয়তন দেওয়া থাকে, তখন আমরা জানি মোলার ঘনমাত্রা, আমরা এখানে কি বের করব, সালফিউরিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে এস ইকুয়াল টু তখন হয়ে যায় 1000 ডাব্লিউ বাই এমবি, 1000 ডাব্লিউ বাই কি এমবি। এটা হলো সূত্র, আমরা পার্ট 2 তে দেখেছিলাম যে মোলার ঘনমাত্রা নির্ণয় কি করতে হয় কীভাবে যখন এরকম দেওয়া থাকে। তো আমরা পার্টটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো সেই ভিডিওতে। এখন ব্যাপার হলো এই 1000 এবং ডাব্লিউ মান কত দেওয়া আছে, 49 গ্রাম দেওয়া আছে, এবং কি আয়তন কত 500 দেওয়া আছে, আর এম কি আমরা জানি 98। তো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে ডিরেক্টলি এখানে কত আসবে, 1 মোলার, ঠিক আছে, বা 1 মোল পার লিটার, তাহলে 1 মোলার। তাহলে 50 ml আয়তনের যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ছিল সেখানে ছিল কত, সেখানে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা, এখন যে মানে ম্যাথটা করলাম, ম্যাথ করে বের করলাম কত, আমরা ঘনমাত্রা কত 1 মোলার। তাহলে এই 500 জন্য যত হবে, ঠিক কি যদি 500 থেকে যে আমরা 50 নিতেছি সেই ক্ষেত্রেও কিন্তু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার হবে। এই যে একটা আমরা ট্রিক আমরা বের করে ফেললাম ঘনমাত্রা। এখন ব্যাপার চলে যাই, যেহেতু ঘনমাত্রা পেয়েছি, এখন এখানে একটা ক্লু দিয়ে দিছে, 50 ml এর সাথে কি করব, ট্রিট করাবো কত, 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের। প্রশ্নিত করলে কি পরিমাণ কি সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, মানে আয়তন চাইছে। তো এখন 10%-এ সোডিয়াম হাইড্রোক্সাইডের কি একটা ঘনমাত্রা আছে, যেহেতু আমরা S1B1 S2B2 করতেছি, তাহলে এখানে আয়তন আর ঘনমাত্রা লাগবে, সরি আয়তন এবং কি ঘনমাত্রা লাগবে। তো আমরা কিন্তু এখানে কি আয়তন বের করব সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অবশ্যই ঘনমাত্রা জানতে হবে। তাহলে পার্সেন্ট আকারে যেহেতু দেওয়া আছে 10%, সেহেতু আমরা জানি পার্ট 2-তে দেখছিলাম যে যখন পার্সেন্ট আকারে থাকে তখন মোলার ঘনমাত্রা বের করা আরও সহজ, সেটা হলো 10 × x বাই কি এম। তাহলে 10 এর মান 10 তো 10ই, আর x এর মান কত, এখানে x মানে এই মানে পার্সেন্ট আকার যা থাকবে সেটাই, 10 × 10, আর কি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা জানি ঘনমাত্রা কত 40, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 2.5 কি 2.5 আসবে, ঠিক আছে, মোলার। তো এখন ব্যাপারটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি 50 ml এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও পেয়ে গেছি 25, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 500 জন্য যা কি 50 জন্য তা, তাহলে সালফিউরিক অ্যাসিডেরও ঘনমাত্রা আমরা জানি এখন, ঠিক আছে। আর এখানে সালফিউরিক অ্যাসিডের আয়তন কিন্তু দেওয়া আছে 50 ml, যেহেতু এটা 50 ml করতেছি, তাহলে সালফিউরিক অ্যাসিডের আয়তনটা কি করছি আমরা, ঘনমাত্রাটা 50 ml বের করছি। এখন এই 50 ml এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা আছে B2, সেটাই আমরা নির্ণয় করব। তো আমরা বুঝতে পারলাম কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু খুব সহজ। এখন ব্যাপার হলো এটা বের করার আগে আমরা কি করব, আমরা যেহেতু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতেছে, প্রশমিত করতেছে কাকে, সালফিউরিক অ্যাসিডকে, তাহলে বিক্রিয়াটা করি, যেহেতু বিক্রিয়াটা দেখানো উচিত, না দেখাইলে হতো যে আমরা বুঝতে মানে একবার ডিরেক্ট কি মনে থাকে, তারপর আমরা দেখাবো। তো এটা বিক্রিয়া কি প্রশমিত করলে কি লবণ পানি উৎপন্ন হয়, তো সেটাই করি। এখন লবণ পানি কীভাবে উৎপন্ন করব, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক, তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম কি সালফেট প্লাস কি লবণ উৎপন্ন হয়ে গেল, তাহলে কি পানি উৎপন্ন হবে। এখন ব্যাপারটা হলো এখানে যে এই যে বিক্রিয়াটা করলাম, বিক্রিয়াটা কি সমতা হয়েছে নাকি দেখে, সোডিয়াম সালফেট যে লিখলাম এখানে 2 আছে, তাহলে এখানে 2 দিয়ে দিতে হবে, তাহলে সালফেট আছে, আর যাই হোক হয়ে গেছে টোটালি। এখন তাহলে কি আমাদের মূল ব্যাপারটা হলো এইখানে সোডিয়াম হাইড্রোজেন এবং কি সালফিউরিক অ্যাসিডের ব্যাপার, এই যে প্রোডাক্ট উৎপন্ন হলে এটার মধ্যে কোনো ব্যাপার নাই। আমরা পার্ট 3-তে কি S1B1 এই জিনিসটা দেখছি যে এটা কি মান, এন এর মান, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের এন এর মান, এটা কি সালফিউরিক অ্যাসিডের এন এর মান, এখানে n = কত 1, ঠিক আছে, সমতা করার পরে এখানে 1 এখানে 2। আর যখন S1B1 S2B2 আমরা যদি ধরি এটা সালফিউরিক অ্যাসিডের আর এটা যদি ধরি সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে ব্যাপারটা হবে এখানে যে এনগুলি আছে এই এনটা হবে, যদি এটা সালফিউরিক অ্যাসিড N1 হয় তাহলে এটা হলো N1, তাহলে এটা হলো N2, N2 আর N2 এর মান 2 আর N1 এর মান কত 1। এখন ব্যাপারটা হলো আমরা পার্ট 3-তে দেখছি কি এই এন এর মানটা কি বিপরীত ক্রম হয়, মানে এই
সোডিয়ামেরটা এসে পড়বে সালফিক অ্যাসিডের কাছে, সালফিক অ্যাসিডটা চলে যাবে কি সোডিয়ামের কাছে, তাহলে এখানে এসে পড়বে কত 2, এখানে এসে পড়বে কত 1, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো এখন ব্যাপারটা হলো আমরা পুরা কি ম্যাথটা করে ফেলি। এখন আমরা যেহেতু কি টোটালি বুঝে ফেলেছি, তাহলে ম্যাথটা কিভাবে হবে, ম্যাথটা হবে যদি সালফিক অ্যাসিডের ক্ষেত্রে ধরি তাহলে S1B1 ধরলাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি S2B2, আর এখানে কি তাহলে N2 এসে পড়বে, এখানে কি N1। আচ্ছা, এখন ব্যাপারটা হলো আমরা বের করতেছি কি B2, যেহেতু আয়তন চেয়েছে, এবং কি এখানে কিন্তু আর 500 ml কোনো ব্যাপার না, এখন কিন্তু 50 ml এর ব্যাপার, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো তাহলে B2 = S2 নিচে যাবে, আর S1B1 ইন্টু কত ইন্টু, আর N1টাও কি নিচে যাবে, তাহলে N1টা কত হবে 1, আর S2-র মান কত, যেহেতু যেখানে 50 ml দেওয়াই আছে, আমরা 50 ml যেহেতু কি মোলার ঘনমাত্রা সালফিক অ্যাসিডের কত পেয়েছিল 1 মোলার, তাহলে কি এটা 50ই হবে 50। তো এখানে 50, এখানে একটু হয়েছে, এখানে তো আসলে 50 বলতে নেন, এখানে ঘনমাত্রা আসবে, তো ঘনমাত্রা কার, এটা আসলে ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.5 আসবে, ভুল করেছি আমি, এখানে 2.5 আসবে, এবং কি N2 এর মান কত, এখানে 2 জানি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর B1 মানে আয়তন, এইখানে কি আসবে 50 আসবে, ঠিক আছে। সালফিক অ্যাসিডের ঘনমাত্রা কত 1 আসছিল এই টাইমে, তো ইকুয়াল টু যেটা অ্যান্সার হবে, অ্যান্সার কত 40 ml। তো এই বিক্রিয়াটায় দেখা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ লাগছে 40 ml লাগছে, যখন কি 50 ml যে 1 মোলার কি সালফিক অ্যাসিড ছিল তাকে ট্রিট করতে। তো ব্যাপারটা হলো এটা খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু এটা আমরা ভুল করি মানে বুঝার ক্ষেত্রে, 500 থেকে 50-এ যে গেলে যে কি ঘনমাত্রা সেম থাকবে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তো এই হলো ব্যাপার। তো আমরা কোশ্চেন সলভ দেখলাম, তো এর পরের ক্লাসে অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।